টিম আপনি তো বললেন যে অলওয়েজ আমরা অ্যাভেলেবল বেস্ট প্লেয়ার্স অ্যান্ড কম্বিনেশনের জায়গাটা খুঁজি, তবে এখান থেকেও নিউ এক্সপিরিয়েন্স হতে পারে। মানে যে জায়গাটা আমাকে ভাবাচ্ছে, আমি যেটা বলার চেষ্টা করেছি যে আমাদের স্ট্রেংথের যে জায়গাটা ছিল সেই জায়গাটা বোলিং লাস্ট ম্যাচগুলোতে আমরা ডিফেন্ড করতে পারিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, সেটা আমাদের জন্য একটা সাপের বল হতে পারে যে আমরা ওই জায়গাতে পারিনি বিধায় আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী থাকবো না। আমরা আমাদের ভুলগুলো কোথায় করেছি, ফ্ল্যাট উইকেটে বল করতে গিয়ে আমাদের লেন্থ লাইন এবং ব্যাটসম্যান টু ব্যাটসম্যানকে জাজমেন্ট করার ক্ষেত্রে সেটাকে শুধরানোর এবং ঠিক করার একটা কিছুটা হলেও সুযোগ পাবো সারাদিন কাজ করার মানে বাংলাদেশে প্র্যাকটিস সেশনে। আর অভিজ্ঞতার জায়গা থেকে হ্যাঁ, অভিজ্ঞতার মূল্য ডেফিনেটলি অনেক, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে টুকটাক ইন্টারন্যাশনাল ক্রিকেট কিংবা এ টিম এইচপি এরকম ভাবে সফর করে আমাদের এই খেলোয়াড়রাও যথেষ্ট আত্মবিশ্বাসী, এবং যখন বয়স কম থাকে তখন একটা অ্যাডভান্টেজ থাকে, দেখবেন যে দে আর মোর অ্যাগ্রেসিভ, চ্যালেঞ্জ এগুলো নেওয়ার জন্য অনেকটা তারা রেডি, মানে অ্যাকসেপ্ট করতে বেশি উদ্গ্রীব থাকে, শব্দটা যেটা বললাম। এবং সেটা তাতে যে হিতে বিপরীত হয় না তাও না, হিতে বিপরীত হয়ে যায়। তো সেই জায়গায় কিছুটা এক্সাইটমেন্ট আমাদের কাজ করবে। দলের মধ্যে দেখতে দেখতে আপনাদের সৌম্য সরকার দেখেন অনেক সিনিয়র মোস্ট প্লেয়ার আছে, মাঝে মাঝে আমাদের দলটাতে এমন একটা জায়গা আছে যে সৌম্যর সঙ্গে হয়তো একজন নতুন খেলোয়াড় খেলছে, আবার তার কিছুক্ষণ পরে হয়তো দহিগুলো বেশ কিছু ম্যাচ খেলে ফেলেছে, তার সঙ্গে একজন গিয়ে কেউ না কেউ নতুন হয়তো থাকলে খেলবে। পিছের দিকে তো মাহমুদুল্লাহ, মুশফিক এরা আছেই, বরঞ্চ এখানে একটা হিউজ কম্পিটিশন আমি দেখি। মানে আপনি যদি টিমটার দিকে তাকান, 7-এ কাকে রাখবেন কাকে বাদ দিবেন, এটা নিয়েও আই বিলিভ ক্যাপ্টেন এন্ড কোচ একটা সমস্যায় পড়তে যাচ্ছে, বিকজ মাহমুদুল্লাহ অ্যান্ড জাকির আলী অনেক এই সত্য শেষ হওয়া ওডিআইতে অনেক ভালো ফর্মে আছে। তো এই একাদশ সাজাতে গেলে আমার মনে হয় যে সেখানেও একটা সমস্যা যদি কখনো দেখা যায়, তার মানে পজিটিভ সাইড যে মানে ভালো কোন ব্যাটসম্যান কিভাবে সাজাবেন সেই জিনিসটা নিয়ে তাদেরকে অনেক ভাবতে হচ্ছে। ভাই